আমরা চাই আগামীর যে বাংলাদেশটা হবে সেখানে যদি আমার বিরোধী কেউ থাকে সে যেন সুন্দর করে ভিন্নমত পোষণ করতে পারে, সে যেন কথা বলতে পারে, তার উপরে শারীরিক মানসিক বা আইনগত বল প্রয়োগ করে তাকে যেন হেনস্থা না করা হয়। আমাদের এইটাই চাওয়া। বিশেষ কোনো পরিচয়ের কারণে কেউ অতিরিক্ত সুবিধা পাবে আর যারা আমাদের আসলেই সুবিধা বঞ্চিত তারা কোনো সুবিধা পাবে না, জিনিসটা আসলে আমরা এরকম দেখতে চাই না। আমরা চাই যে আমরা ঠিক যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা আমরা করেছিলাম এখানে আমাদের কোনো বৈষম্য থাকবে না, ন্যায়ের ভিত্তিতে আমাদের ইনসাফের ভিত্তিতে আমাদের ফুল সমাজ ব্যবস্থাটা চলবে। দুর্নীতিটা বন্ধ করলে, দেশের টাকা বিদেশে পাচার বন্ধ করলে মনে হয় সুন্দর বাংলাদেশ হবে। একই সাথে যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা যেন এই দিকটা বেশি খেয়াল রাখে, দুর্নীতির সাথে সাথে দেশের টাকা বিদেশে পাচার এটা বন্ধ রাখে। বাংলাদেশে আমরা গরিব মানুষ সবাই যাতে ভালো মতন চলতে পারি, ভালো মতন খাইতে পারি, পড়তে পারি, বাল বাচ্চা নিয়ে বাইচে থাকতে পারি, আমরা সেরকম একটা দেশ চাই। আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোর দাম কমুক, আমরা খাইয়ে পরে বাঁচতে চাই। বেজান জঞ্জাল থেকে মুক্ত থাকুক, সন্ত্রাস চাঁদাবাজির থেকে মুক্ত থাকুক, এই আমি চাই। তেল, আটা, চাল এইগুলো কম মূল্যে পারে খুব ভালো। সাধারণ মূল্যে অল্প মূল্যেতে আমরা সব কিছু খাইতে পারি এবং ভালো চলতে পারি। আগামী দিনে আমরা বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যেমন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, অথবা ধর্মীয় যে কালচারটা নিয়ে আমরা যে ধর্মের অপপ্রচার করছি সে ধরনের কোনো কালচার না থাকুক। যেই বাংলাদেশে মেধার সর্বোচ্চ মূল্যায়ন করা হবে এবং রাষ্ট্রীয় কাঠামোতে মেধার যে মূল্যায়ন হবে তার থ্রুতে যেই চাকরি বাকরিগুলো এগুলো যেন রাষ্ট্রীয়ভাবেই নিয়ন্ত্রণ করা যায় এবং কোনোভাবেই যেন দলীয়করণ না করা হয়, আমরা সেই বাংলাদেশই দেখতে চাই। আগামী দিনে এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে নারীদেরকে প্রাধান্য দেওয়া হবে এবং নারীরা কোনোভাবে কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হবে না। আমরা চাই যে আগামীর বাংলাদেশে প্রশাসনটা অবশ্যই রাজনৈতিক প্রভাবমুক্ত হবে এবং সাধারণ জনসাধারণের সেবায় তারা কাজ করে যাবে।